আসলে ওইভাবে কংক্রিট আপনাকে বলতে পারবো না, মানে এই কাজগুলো তো আসলে অনগোয়িং আমরা করতেছি, যেগুলো যেগুলো ফাইনাল হয়েছে আমি সেটাই বলি। যেমন থাইল্যান্ড ফাইনাল হয়েছে, ফাইনাল খেলতে যাচ্ছে। একইভাবে নেক্সট মান্থের শেষে আমরা ট্রাই নেশন খেলবো ঢাকাতে, সেটা ফাইনাল, সেটা আপনারা দেখতে পাবেন। তারপরে ওরা ফিরে আবার চলে যাবে ইপিজেডে, আবার ট্রেনিংয়ের জন্য চলে যাবে ওখানে 3 তারিখে। 3 তারিখে ফিরতেছে তোমরা, তাই তো? ফিরে ওরা মাঝখানে থাইল্যান্ড থেকে আসার পরে 3 দিনের একটা ব্রেক থাকবে, দেন ওরা আবার ইপিজেডে যাবে। হ্যাঁ, যাবে, সেখানে ট্রেনিং করবে, আবার ফিরে আসবে ট্রাই নেশন খেলার জন্য। তারপরে ইপিজেড আছে, প্লাস আমি আরেকটা জিনিস অলরেডি কাজ করতেছি মালয়েশিয়ার সাথে, পিটারের সাথে একটু আগে মিটিং করছিলাম। মালয়েশিয়াতে ওদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি, প্লাস প্র্যাকটিস ম্যাচ। এখন ডিপেন্ড করবে পিটার সেটাকে যদি লাইক করে, কারণ কোচের প্রায়োরিটি আগে, কোচ তো টেকনিক্যাল জিনিসগুলো ভালো জানবে। হ্যাঁ, হ্যাঁ, তো ওইটা ওর সাথে আমি আমি যতটুকু আমি অ্যারেঞ্জ করেছিলাম সেটা আমি আপনাকে জানাচ্ছি। ওর সাথে আমি একটু আগেই কথা বলেছি, ওর প্রেফারেন্স মালয়েশিয়া না। ও দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিল, মালয়েশিয়ার ফ্যাসিলিটিস অন্যান্য জিনিসগুলো ও জানে, যে কারণে ও চাচ্ছে যে মালয়েশিয়া বাদ দিয়ে আরেকটা। তো যেহেতু আমি এতদিন মালয়েশিয়া নিয়ে কাজ করছি, এখন ওর সাথে কথা বললাম, এখন আবার চেঞ্জ করব, এইভাবে আছে আমাদের। অস্ট্রেলিয়া পর্যন্ত যেতে যেতে আরও 2-3টা প্র্যাকটিস ম্যাচ হবে। আজারবাইজান কনফার্ম, এটা আমি জানি। ভিয়েতনাম কনফার্ম কিনা শিওর না। হ্যাঁ, আজারবাইজান কনফার্ম। হ্যাঁ, হ্যাঁ, ন্যাশনাল টিমে যারা ভুটানে আছে, যারা এই স্কোয়াডে নাই, তারা খেলবে, এটা শিওর। আর অন্য প্লেয়ার 17 থেকে কিছু যাবে, প্লাস আরও অন্যান্য কিছু যাবে, এটার সম্ভাবনা কম, কারণ ওরা তো অন্যভাবে ট্রেনিং। সিনিয়র থেকে যারা ভুটানে আছে এই কন্টিনজেন্টে নাই, তারা খেলবে, ওই 6 জন খেলবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য ম্যাচ দুটো হবে 24 এবং 27 এবং 28 তারিখে টিম ব্যাক করবে। আমি এখানে আজকে থাইল্যান্ড টিম সম্পর্কে কিছু আপনাদেরকে বলতে চাই। 1 নাম্বার হচ্ছে, থাইল্যান্ড অনেক বেশি স্ট্রং টিম। যদিও এবছর কোয়ালিফাই করে নাই, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু এশিয়া কাপ ফাইনাল রাউন্ডে থাইল্যান্ড খেলেছে 17 বার, এবং তারা দেখা গেছে যে 3 টাইমস তারা থার্ড পজিশনে ছিল, 3 টাইমস তারা ফোর্থ পজিশনে ছিল, এবং 1983 সালে তারা চ্যাম্পিয়নও হয়েছে, তখন থাইল্যান্ডেই তারা হোস্ট করেছিল। লাস্ট এডিশন তারা খেলেছে 2022-এ ইন্ডিয়াতে। তো এদিক থেকে যদি আমরা দেখি, থাইল্যান্ড অনেক স্ট্রং টিম, এবং উইমেন্স ওয়ার্ল্ড কাপও তারা 2বার খেলেছে, 15 এবং 17। তো সব কিছু মিলিয়ে থাইল্যান্ডকে আমাদের, যেহেতু এবার এশিয়া কাপে কোয়ালিফাই করে নাই বলে আমরা ছোট করে দেখব বা উইক করে দেখব, তার কোনো সুযোগ নেই। থাইল্যান্ড অনেক স্ট্রং টিম। আমরা স্ট্রং টিমের সাথেই খেলতে চেয়েছিলাম, সেটাই অ্যারেঞ্জ করা হয়েছে, কারণ এটা তো আমরা ফিফা উইন্ডোতে ফিফা ফ্রেন্ডলি যদিও আমরা বলছি, অ্যাকচুয়ালি এটা আমাদের প্র্যাকটিস ম্যাচ, অস্ট্রেলিয়াকে সামনে রেখে আমাদের প্র্যাকটিস ম্যাচ। তো আমাদের মেয়েদের 2টা ভাগ আছে, একটা ভাগ ছিল চিটোগাংয়ে ইপিজেডে, আরেকটা ভাগ আমাদের লিগ খেলতেছে ভুটানে। তো সবাই এসে গেছে। আমি মনে করি যে বোথ কম্বিনেশনে অনেক ভালো প্র্যাকটিস বা টিম হয়েছে, সবাই ভালোভাবে প্র্যাকটিস করেছে। চিটাগাংয়ে যারা ছিল তারাও খুব ভালো প্রিপারেশন নিয়েছে, একইভাবে ভুটানে যারা ছিল তারা তো লিগেই ছিল, সব কিছু মিলিয়ে তারাও ফিট আছে। মেয়েরা কম্পিটিটিভ ম্যাচ খেলবে এবং ভালো ফুটবল খেলবে এবং ভালো করবে, এটাই আমার প্রত্যাশা থাকবে। আর টেকনিক্যাল, ট্যাকটিক্যাল এবং প্রত্যাশার যে জায়গাটা, সেটা পিটার এবং প্রান্তি বলবে। তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই ঢাকা ব্যাংককে, কারণ ঢাকা ব্যাংক আমাদের সবচেয়ে